বন্ধুরা কল্পনা করুন ছোট একটি শিশু যে কিনা কয়েক ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এবং জন্মের সাথে সাথেই তাকে আবর্জনা স্তূপে বা রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। সে এটা জানতো না যে জন্মের সাথে সাথেই তার মায়ের কাছ থেকে তাকে আলাদা হতে হবে। এখন আপনিই বলবেন কেন কেউ তার সন্তানকে রাস্তার পাশে বা আবর্জনা স্তূপে ফেলে দেবে, বা কেন একজন মা তার নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দেবে, তাও আবার মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া একটি শিশুকে। তাহলে আপনাদের জানিয়ে দিই যে এইসব শিশুরা পৃথিবীতে আসে যেসব মানুষের দ্বারা যারা শুধুমাত্র তাদের শারীরিক চাহিদা মেটাতে চায়। আর এইসব মানুষরূপী পশুদের কারণে সমাজ এই নিষ্পাপ শিশুদের দিকে নোংরার চোখে দেখে। বন্ধুরা আপনারা হয়তো এমন ঘটনা বহুবার শুনেছেন বা দেখেছেন, কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যা আপনাকে বলতে বাধ্য করবে যে পৃথিবীর সব মানুষই একরকম নয়। পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যাদের কারণে সততা, বিশ্বাসতা এবং সহানুভূতির মতন শব্দ শুনতে ভালো লাগে। তাই অনুরোধ করব পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা বর্তমান সময়ে যখন মানুষ মানুষকে সাহায্য করা এড়িয়ে চলে বা শুধুমাত্র নিজের লাভ দেখে, কিন্তু পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা বিনা স্বার্থে বা কোনো রকম লাভ ছাড়াই মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। এমন একটি ঘটনা হলো আসামের, যেখানে একটি সবজি বিক্রেতা একটি মেয়েকে আবর্জনা স্তূপ থেকে তুলে এনে শুধুমাত্র তার জীবন বাঁচায়নি, বরং সেই মেয়েটিকে তার নিজের মেয়ের মতন লালন পালন করছে। আর এখন সেই মেয়েটি লেখাপড়া করে বড় অফিসার হয়েছে। আসুন পুরো ঘটনাটি আপনাকে বুঝিয়ে বলি যে সেই মেয়েটির সঙ্গে আসলে কি হয়েছিল। মিডিয়া রিপোর্টদের অনুসারে ঘটনাটি আসামে বসবাসকারী সুব্রান নামের এক ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণের জন্য ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করত। একদিন সুব্রান তার সবজি গাড়ি নিয়ে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ করে ঝোপের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পায় এবং কান্না শুনে সে ওখানেই দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে। সেই কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে এগোতে থাকে এবং এগিয়ে গিয়ে দেখে বড় একটি আবর্জনা স্তূপে ছোট্ট একটি মেয়ে হাউমাউ করে কাঁদছে। কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া সুব্রান সাথে সাথেই সেই মেয়েটিকে আবর্জনা স্তূপ থেকে তুলে নেয়। সুব্রান যখন সেই মেয়েটিকে পেয়েছিল তখন তার বয়স ছিল 30 বছর এবং সে অবিবাহিত ছিল। বিয়ে না করার সত্ত্বেও সুব্রান সেই বাচ্চাটিকে নিজের মনে করেছিলেন এবং নিজের সন্তানের মতন করে লালন পালন করতে শুরু করেছিলেন। সুব্রান সেই বাচ্চাটিকে পেয়ে সিদ্ধান্ত নেয় যে তিনি কখনোই বিয়ে করবেন না এবং এই সন্তানটিকেই তার মেয়ে মনে করবেন। সুব্রান সেই বাচ্চাটিকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং তার নাম রাখেন জ্যোতি। সুব্রান বাচ্চাটির লালন পালনের পাশাপাশি তার লেখাপড়ার মনোযোগ দিতে শুরু করেন। মেয়েটিও খুব প্রতিশ্রুতিশীল ছিল, সে তার বাবাকে নিরাশ করেনি। জ্যোতি 2013 সালে কম্পিউটার সায়েন্স থেকে স্নাতন হন। এর সাথে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেই পরীক্ষায় পাস করার পর জ্যোতি সরকারি কমিশনের পদে প্রথম পোস্টিং পান। জ্যোতির সাফল্যের পর সুব্রান বলেন 25 বছর আগে তিনি আবর্জনা স্তূপ থেকে একটি হীরার টুকরা তুলে এনেছিলেন যা এখন জ্বলজ্বল করছে। জ্যোতি সরকারি কমিশন হওয়ার পর তার বাবার সাথেই থাকেন এবং তিনি তার বাবার প্রতিটি প্রয়োজনের বিশেষ যত্ন নেন। মেয়ের সফলতা দেখে সুব্রান খুব খুশি। সে বলে, আমি খুবই ভাগ্যবান যার কারণে এমন একটি মেয়ে পেয়েছি। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে একটি নিষ্পাপ শিশুকে কিছু লম্পট লোক ময়লা আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিল। মেয়েটি বাঁচুক বা মরুক তাদের কিছুই যায় আসে না। মাঝে মাঝে এগুলো দেখে মনে হয় এর থেকে তো বন্য জীবও ভালো, অন্তত তারা নিজের সন্তানদের এভাবে রাস্তাঘাটে ফেলে দেয় না। বর্তমান সময় বিয়ে না করেই সন্তান হওয়াটা তো একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর এই সন্তানদের শেষ ঠিকানা হয় কোনো রাস্তার কিনারা অথবা আবর্জনা স্তূপে। এত বড় একটি পাপ করার আগে মানুষ একবারও চিন্তা করে না যে ওই নিষ্পাপ শিশুটি কী এমন দোষ ছিল যে তাকে এত বড় সাজা দেওয়া হলো। বন্ধুরা আপনাদের কি মনে হয় সমাজ থেকে এই ধরনের জঘন্য কাজগুলিকে দূর করতে আইনের কেমন পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন এবার দ্বিতীয় ঘটনার দিকে এগিয়ে যাই। বন্ধুরা এই ঘটনাটি জেনে আপনারা বলতে বাধ্য হবেন যে কিছুটা সমাজের ভুল এবং কিছু আমাদের প্রশাসন ও দেশের চলা দুর্নীতির কারণে অর্ধেকেরও বেশি শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আর এমনটা আমরা এমনি বা বানিয়ে বলছি না, বরং আপনারা এই ভিডিও ক্লিপকে দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন, রাস্তার ধারে আলোর নিচে বসে ছোট্ট একটি ছেলে পড়াশোনা করছে। ছেলেটি রাতের বেলা অনেক দূর থেকে এসে রোজ এখানে পড়াশোনা করে, কারণ তার বাড়িতে পড়াশোনা করার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। দরিদ্র পিতামাতারা তাদের বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারে না, কারণ তাদের দিনে দুবেলা খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে পড়ে। আর এমন পরিস্থিতিতে যখন তারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে না, তখন বিদ্যুৎ প্রশাসন তাদের বাসা থেকে লাইন কানেকশান কেটে দেয়। কিন্তু তারপরেও এই শিশুটি হাল ছাড়েনি এবং পড়াশোনা চালিয়ে যেতে প্রতিদিন 1 কিলোমিটার দূর থেকে এখানে এসে পড়াশোনা করে। আর এই ছবিটি থেকে স্পষ্ট আকারে বোঝা যায় যে আমাদের দেশের ভবিষ্যৎ আজ কেমন পরিস্থিতিতে রয়েছে আর এই ছেলেটিকে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এমনটাও শুধু এই ছেলেটির সাথে নয়, বরং আমাদের দেশে এমন লাখ লাখ শিশু রয়েছে যাদের বাবা মা খুবই দরিদ্র।
যদিও তারা তাদের সন্তানকে সরকারি স্কুলে পড়াতে পারেন, কিন্তু সেরকম কোনো বিশেষ সুযোগ সুবিধা দিতে পারে না। আর এটা সরকারের হাতে থাকা সত্ত্বেও তারা সেই সব দরিদ্র শিশুদের উপর খুব একটা নজর দেয় না, যার কারণে লাখ লাখ শিশুদের জীবন নষ্ট হয়ে যায় এবং তারা তাদের স্বপ্নকে জন্ম দেওয়ার আগেই গলা টিপে হত্যা করে ফেলে। বন্ধুরা, আমাদের দেশে শিক্ষা থাকা খুবই জরুরি, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অশিক্ষিত, এবং তারা অশিক্ষিত হওয়ার কারণে তাদের ভিতরে মানুষটি বন্য পশুর মতন হয়ে গিয়েছে। একজন শিক্ষিত ব্যক্তি যেমন কোনো একটি বিষয়কে সহজেই বোঝাতে পারে বা অন্যকে বোঝাতে পারে, কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি না কোনো কিছু বুঝতে পারে আর না অন্যকে বোঝাতে পারে। এই জন্যই বলা হয় যে একজন ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলে সে হাজারো ব্যক্তিকে শিক্ষিত বানাতে পারে। আর তখনই এই কথাটি বলা ঠিক হবে যে তিনি তার জ্ঞানের সঠিক ব্যবহার করেছে। অন্যথায় বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু সমাজের নোংরামি ছাড়া মানুষকে ভুল পথে নিয়ে যায়। আবার এমনটা বললে ভুল হবে যে কোনো শিক্ষিত ব্যক্তি কখনোই মানুষকে ভুল পথে নিয়ে যায় না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়ে মূর্খের মতন কাজ করে। তাই শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠা জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনি কি শিক্ষা পেলেন নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।